এদেশের মানুষ আমরা ঠিকই, কিন্তু আমরা সব ফল চিনি না, কীভাবে কোন ফল খেতে হয় তাও জানি না। আমরা হয়তো গল্পে শুনছি, কবিতায় শুনছি, গানে শুনছি ফলের নাম, কিন্তু আজকে বাস্তবে দেখে যান, এখানে সব প্রদর্শন করা আছে। আমার চাকরির বয়স 22 বছর, আমি চাকরি শুরু থেকে পেয়ে আসতেছি। আমার ধারণা এটা, আমি যতটুকু জানি যে এটা 1990 সাল থেকে বোধহয় শুরু হয়েছে এই ফল। জনসচেতনতা বৃদ্ধি হচ্ছে, মানুষ ফল সম্পর্কে জানতেছে, ফলের গুণাগুণ সম্পর্কে জানতেছে, ফল খাওয়ার প্রতি উৎসাহিত হচ্ছে। প্রত্যেকটা মানুষকে প্রতিদিন কমপক্ষে 150 থেকে 200 গ্রাম ফল খেতে হয়, আর 200 থেকে 250 গ্রাম সবজি খেতে হয়। আমরা দানাদার খাদ্যের উপর নির্ভরশীল। আমরা দানাদার খাদ্য তো খাইলে শক্তির জন্য, আর এটা খাইলে রোগ প্রতিরোধের জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা ফল খেতে চাই না। কিন্তু আমরা ঢাকার শহর না, শুধু সারা বাংলাদেশেই ফল উৎপাদনের উপরে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের প্রায় 87টা সেন্টার আছে, হর্টিকালচার সেন্টার, যেখান থেকে ফলের প্রদর্শন দেওয়া হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। সারা বাংলাদেশে আমাদের কৃষি অফিস আছে, সেখান থেকেও আপনার এই ইনফরমেশন এবং মেসেজ পেতে পারেন। আনারসের ডিজাইন করা হয়েছে এটাকে, সেই আনারসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন ফলের প্রদর্শন করা হয়েছে। এটা সৌন্দর্যের জন্য, বাংলাদেশের ফল, সব লোকাল ফল। আমাদের দেশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আজকে ফল মেলার উদ্বোধন হয়েছে। এই ফল মেলার উদ্দেশ্য হলো ফলের সাথে পরিচিতি হওয়া, ফলের চাষাবাদ সম্পর্কে জানা, এবং ভেজাল মুক্ত এবং বিষমুক্ত কীভাবে ফল উৎপাদন করা যায়, এবং দেশি এবং বিদেশি প্রচলিত এবং অপ্রচলিত যত ফল আছে এই ফল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নেওয়ার জন্য। দেশের ফল পাহাড় এবং সমতল সব জায়গায় হয়, ওয়েদার বেদে আমাদের কিছু পার্থক্য হতে পারে। ফল আছে আম্রপালি, ল্যাংড়া, হিমসাগর, ব্রুনাই কিং, সবই পাহাড়ে হয়, আমার সমতলেও হয়। তো পাহাড়িরা কীটনাশক দেয় না, এই জন্য দেয় না, কারণ হলো ওরা এত পয়সা খরচা করার মতো অ্যাবিলিটি ওদের নাই, প্রথমত যেটা। আর দ্বিতীয়ত হলে পাহাড়ে পোকামাকড়ের পরিমাণটা একটু কম, আক্রমণ কম হয়। আর ওরা কি বলে, আমাদের জৈব বালাই ব্যবহার করে। আমাদের প্রত্যেকটা ফসলের জন্য জৈব বালাই আছে, এটা আমের বেলায়ও আছে, কাঁঠালের বেলায়ও আছে, পেয়ারার বেলায়ও আছে, দিতে আমরা আক্রান্ত হচ্ছি। তা আমরা চাচ্ছি যে যে কীটনাশকটা ডাইরেক্ট কীটনাশক, সেটা ব্যবহার করতে আমরা এখন উৎসাহিত করতেছি আমরা জৈব বালাইয়ের উপরে। জৈব কীটনাশক বললে আমরা জৈব বালাই বলি এটাকে। হ্যাঁ, এটার বিভিন্ন রকম পদ্ধতি আছে, জৈব লিকুইড আছে, বিভিন্ন রকম ফাঁদ আছে। এই ফাঁদগুলো ব্যবহার করলে এই পোকামাকড় থেকে এই ফসলকে রক্ষা করা যায়। এটা আমাদের প্রতি বছর জুন মাসে মেলা হয়। আমের বহুত জাত আসছে। আমাদের একটা কোকো নামে একটা আসে, যেটা চকলেট হয়, আফ্রিকান, এটা দেখতে পারেন, এটা এইবারই প্রথম আসছে। সূর্য ডিম আছে, ল্যাংড়া আছে, ব্রুনাই কিং আছে, আপনার আসলে এতগুলো জাত, এই যে চিয়াংমাই আছে, হ্যাঁ, কুয়া পাহাড়ি আছে, হ্যাঁ, চিনি ফজলি আছে, উন্নত গুটি আছে, বাড়ি 8 আছে, বাড়ি 7 আছে, বাড়ির 11 আছে, বাউ 14 আছে, বাউ 4 আছে। এইরকম জাতের আমাদের অনেক জাত আছে, যেগুলো বিভিন্ন গবেষণার থেকে উৎপাদন হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এছাড়াও বাইরে দেশি বিদেশি অনেক ফল আছে।